বিতর্কিত একটি রাজনৈতিক দলের আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশে নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে কিছু শৃঙ্খল ব্যক্তি। তাদের বিষয়ে এবার কঠোর হচ্ছে পুলিশ সহ যৌথ বাহিনী। এরই মধ্যে এলাকাভিত্তিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সরকার উৎখাতে ষড়যন্ত্রকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে সরকারি দুটি গোয়েন্দা সংস্থা। দেশের সব জেলায় সেই তালিকা ধরে বিশৃঙ্খলাকারীদের একযোগে অভিযান চালিয়ে পাকড়াও করবে যৌথ বাহিনী। পাশাপাশি জুলাই বিপ্লবের পর যারা বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িয়েছে তাদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্বস্ত সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে। ইউসুফ আরিফিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে দেশজুড়ে চাঁদাবাজি, দখল ও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে সরকারের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের দোসর ও একটি বিতর্কিত রাজনৈতিক দলের ক্যাডাররা বিভিন্ন কৌশলে মাঠে নামার অপচেষ্টা করছে। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একযোগে অভিযান চালিয়ে পাকড়াও করবে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করার পাশাপাশি চাঁদাবাজ, দখলবাজদের পাকড়াও করে আইনের কাছে সোপর্দ করবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা ও এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত জাতীয় কোর কমিটি থেকে প্রতিটি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। একাধিক জেলার ডিসি ও এসপি কালবেলাকে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ফ্যাসিবাদের দোসর ও একটি বিতর্কিত রাজনৈতিক দলের ক্যাডাররা নানা কৌশলে মাঠে নামার অপচেষ্টা করছে। ফ্যাসিবাদীদের পক্ষ নিয়ে নাশকতা করতে পারে এমন অনেকেরই নাম পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে যে তালিকা করা হয়েছে সেটা হালনাগাদ করার কাজও চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফ্যাসিবাদের পক্ষ নিয়ে মুখোশ পরিহিত ও মুখোশ ছাড়া কিছু ব্যক্তি দেশের বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে লিফলেট বিতরণের দায়ে কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। কোর কমিটি সূত্র জানায়, যত বড় রাজনৈতিক দলের নেতাকর্মী হোক না কেন, অপরাধে জড়ালে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কমিটির সদস্যরা মনে করেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করা নেতাকর্মীদের বিষয়ে জিরো টলারেন্স রয়েছে। এটি সরকারের জন্য খুবই সহায়ক। চাঁদাবাজ, দখলবাজ ধরতে বিএনপির পক্ষ থেকেও সমর্থন মিলবে, এমনটাই আশা কোর কমিটির। সানজিদা ইসলাম, কালবেলা।